বছর দুয়েক আগে চ্যাংড়াবান্ধা ট্রাক টার্মিনাস সরকারি নিয়ন্ত্রণে যায়। তারপর থেকেই কর্মচ্যুত হয়ে পড়েন সেখানকার পার্কিং এর দায়িত্বে থাকা কর্মীরা। মঙ্গলবার কর্মহীন সেই কর্মীরা কাজে নিযুক্তির দাবিতে মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডলের কাছে স্মারকলিপি পেশ করলেন। তারা জানিয়েছেন, গত 2022 সালের 7ই ফেব্রুয়ারি চ্যাংড়াবান্ধা ট্রাক টার্মিনাস নিজেদের নিয়ন্ত্রণে নেয় সরকার। তারপর থেকেই তারা কর্মহীন হয়ে পড়েন। সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার আগে ট্রাক টার্মিনাস নজরদারির দায়িত্বে ছিলেন তারাই। কাজ হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 200 জন রুটি রুজি হারিয়ে এখন ধুঁকছেন। বিডিও অরিন্দম মণ্ডল অবশ্য এই বিষয়ে জানিয়েছেন, স্মারকলিপি তিনি পেয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আজকে আমরা নমস্কার, আমি চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব সম্পাদক। যেহেতু আমাদের সংস্থাটা এখন সেভাবে নেই, যেহেতু সম্পাদক হিসেবেই আমি আছি। আর আজকে যে এখানে বিডিও অফিসে আমাদের বিডিও সাহেবের কাছে যে এসেছি আমরা একটা ডেপুটেশন নিয়ে, সেটা মেন হলো আমরা যারা এই সংস্থার হয়ে দীর্ঘদিন যাবৎ চ্যাংড়াবান্ধা ট্রাক টার্মিনাস, সরকারি ট্রাক টার্মিনাস যেটা জেলা পরিষদের অধিকৃত ছিল, সেখানে কাজ করতাম। সেই সময় কিছু ইয়ের জন্য আমাদের মুখ্যমন্ত্রী একটা ডিসিশন নিয়েছিলেন যে প্রত্যেকটা সরকারি ট্রাক টার্মিনাস যেগুলো রয়েছে সেগুলোকে পরিবহন দপ্তরের আয়তায় নিয়ে আসা হবে। তো যাই হোক, সেই শেষে পরিবহন দপ্তরের আয়তায় সবগুলো চলে গেছে। তারপরেও আমরা সেই সময় আর কি কর্মহীন হয়ে পড়ি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যোগাযোগ করেছিলাম। পরবর্তী একবার তো সেই সময়কার আমার পরিবহন দপ্তরের মন্ত্রী ছিল জনাব ফিরহাদ হাকিম মহাশয়। উনি মাঝখানে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যে যেগুলো অস্থায়ীভাবে ট্রাক আমাদের পার্কিং ছিল, সরকারি বা বেসরকারিভাবে যেখানে কর্মীরা নিযুক্ত ছিলেন, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এই আশাতে আমরা উৎসাহিত হই। তারপরেও আজকে এত বছর হয়ে যাওয়ার পরেও এই আশাটা আমরা ছাড়িনি, ধরে রেখেছি। তার জন্য আজকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। শুনলাম নাকি এর মধ্যে সুবিধা পোর্টালের কর্মী নিয়োগ হবে। তার জন্য আজকে বিডিও সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা চাইব যে আমরা যারা বেকার ছেলে, এই দীর্ঘদিন ধরে যে 2 বছর 3 বছর যাবো যে পড়ে আছি, আমাদের পরিবার পরিজন আছে, আমাদের রুজি রোজগার আছে। এই বয়সে তো আমরা কোথাও চাকরি করতে পারবো না। যদি সরকারি নিয়ম মেনে যদি আমাদের সুবিধা পোর্টালে আমাদেরকে কাজের অগ্রাধিকার দেওয়া হয়, সেই সুবিধার্থে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি। এরপরে আমাদের এসডিও সাহেব রয়েছেন, আমাদের জেলা শাসক সাহেব রয়েছেন, সবার কাছে যাব, দেখি কতটা কী আশা পাই। বিডিও সাহেব কী বলছে আপনাদেরকে? বিডিও সাহেব আমাদের খুবই ভালো লোক, ভালো মনের মানুষ। আমাদের আশ্বস্ত করেছেন যে আমি দেখছি জিনিসটা যতটা পারি আপনাদের জন্য করার চেষ্টা করব। পূর্ববর্তী বিডিও সাহেব ছিলেন, উনিও করেছেন। আবার উনি নতুন এসছেন, ওনারও ইয়েতে দেওয়া হলো, নলেজে দেওয়া হলো যে আমরাও এর আগে এসেছিলাম। তো যাক, আশাবাদী আমরা যে হয়তো কাজটা উনি যতটা পারবেন আমাদের সাহায্য করবেন, এই আশা রাখছি আমাদের বিডিও সাহেবের কাছে। তো আপনারা এই বিষয়ে এসডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন? হ্যাঁ, এসডিও সাহেবের সাথে যোগাযোগ করবো। যেহেতু আমাদের লোকাল গার্জিয়ান হিসেবে আমাদের বিডিও সাহেব রয়েছেন, তারপরে এসডিও সাহেব আছেন, তারপর জেলা শাসক সাহেব আছেন। কতজন পরিবার আছেন আপনারা? আমরা 18 থেকে 20 জন আছি। আমরা অনেকদিন থেকেই আমরা আশায় বুক বেঁধেছিলাম। এখন শুনতে পারলাম যে সরকার আগামী মাসেই নাকি 20 জন নিয়োগ করবেন সুবিধা পোর্টালের মাধ্যমে। তো যেদিন থেকে আমাদের কাজটা চলে গেছে সেদিন থেকে আমরা সরকারের কাছে একবার আবেদনও করেছি অনেক কয়েকবার। তো সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের দিকে। আর সাথে সাথে আমাদের সেই গত উনি মিনিস্টার ছিলেন, উনি ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে আমরা এদেরকে অস্থায়ীভাবে আর কি আমরা কাজ দেব বা আমরা নিয়ে নিছি, এরকম একটা কথা বলেছে। আমরা সেই আশায় আমরা এতদিন ছিলাম, এখনও আছি। আজকে এই জন্যই আমরা আসলাম যে আমরা যদি কাজটা পাই তা আমরা উপকৃত হব। আর বিডিও সাহেবের কাছে আমরা আজকে একটা প্রেয়ার দিলাম। উনিও খুব মানবিক লোক আর আমাদের আশ্বস্ত করেছেন। যাই হোক, আর আমরা আশা করব যে হয়তো এবারে কাজটা হবে। আর এরপরেই আমরা এসডিও অফিসের কাছে অফিসে যাবো, ওখানে এসডিও সাহেবকে দিব, এটা জানার চেষ্টা করবো আর কি। তো বিডিও সাহেব কী বলছে আপনাদেরকে? না, বিডিও সাহেব আশ্বস্ত করছে, খুব খুব ভালো মানুষ। উনি বলছে যে আমি এটা দেখছি। আপনার নাম? আমার নাম হাসিন আলী। ধন্যবাদ।